ভাবছো কি? তুমি কি ভুলে গেছো সেই দক্ষিণ শহরের বাণিজ্যের কথা? দক্ষিণ শহর বাণিজ্যে গেলেই টাকায় 5 টাকা লাভ, 5 টাকায় 10 টাকা লাভ। কে আবার ডেকে ডেকে বলছে, ওরে ওরে চন্দ্র সৌদাগর, আমার সিংহাসনে বসে বসে ভাবছো কি তুমি যদি দক্ষিণ শহরে বারিশ করতে যাও তাহলে টাকায় 5 টাকা লাভ আর 5 টাকায় 10 টাকা লাভ। আমি যাবো সেই দক্ষিণ শহরে বারিশ করতে। ও হে নগরবাসী, এখানে কি মাঝি মিলে? তার নাম কি? কোথায় বাবা কর্ণধর মাঝি? হ্যালো। দুর্ভাগ্যের কপাল, যেমনি ঠান্ডা সেমনি শীত, সেমনি জায়গাও হতে সেমনি লোকও হতে, তাই না? আচ্ছা দেখা যাক কি হয়। ও আমি গান গাইব কেমন করে রে, কি করে গান গাইব রে, হে আসো রে। গান গাইব কেমন করে রে, কি করে গান গাইব রে, হে আসো রে। আমার মনে বড় ব্যাপারে, কি করে গান গাইব রে, আসো রে। নমস্কার। সুখে থেকো বাবা কর্ণধর মাঝি। আমাকে কি করে ডেকেছিস বাবা? তোমায় আমি যে জন্য ডেকেছি, আমি সেই দক্ষিণ শহরে বারিশ করতে যাব বাবা। তাই? কিন্তু আমার বাড়ির দক্ষিণ পার্শ্বেই ওই কালিদাস সাগরে 14 ডিঙ্গা মধুকর ডোবানো রয়েছে, সেটা যে তুলে নিতে হবে বাবা। হে বাবা সদাগর মশাই, হ্যাঁ বলো বাবা। এই তো শীতের রাতে কালিদাস সাগরে নামতে যে ঠান্ডা, নৌকাটা তুলতে অনেক টাকা লাগবে। বাবা কর্ণধর মাঝি, বলেন। যত টাকায় লাগুক না কেন, আবার যে ডিঙ্গাজি চাই বাবা। তাই? অবশ্যই। আচ্ছা 10 টাকা দেন, তাহলে পারবো। কত দিব? 10 টাকা। বেশ, আমি তোমাকে 10 টাকাই দেব। এই যে 20 টাকা দিলাম কর্ণধর মাঝি। আহা, তবে হ্যাঁ হবে, মানে আমার এখন 7-8টা, আমার একটা ডুবের আছে তো, ওকে ভাগ দাও লাগবে না? ডিঙ্গাটি উঠে আমাকে ডাকবেন কেমন? আচ্ছা। তাহলে আমি এখন আসি বাবা কর্ণধর মাঝি। যাই হোক, কাজ যখন লেছি কাজ করতে হবে, তা আমি তো আর একা পারবো না, আমার একটা ছোট ভাই আছে, তাকে আমি ডেকে নিব। কোথায় রে ডুবারু? ওই ডুবারু বাচ্চা ডুবারু, ওই ডুবারু বাচ্চা ডুবারু। ডই বারো বলে কে ডাকিল রে, ডই বারো বলে। অতি সুখে শুয়াছিলাম মিয়া মানুষের ভেতর রে, মিয়া মানুষের এমন জাল হাজার আছে তাই বুঝে রে। অতি সুখ
বুকে শুয়াছিলাম ভেড়ার গোয়ালে রে ওই গোয়ালের ভেড়া গুলা এমন শালার যাইরে রে শালা হিটু সেন্ডে মারল গুতে কপাল গেল ফাইটে রে ফাটা কপাল লয়া আমি ডাক্তার বাড়ি যাই রে ডাক্তার বাবু বাড়িতে নাই ওই ওষুধ দিবে কে ডারে ডাক্তার নিও তখন আমাকে স্লিপ দিল লেখারে সেই স্লিপে লেখা আছে 500 রাজা কন্ডম রে থাম 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 সেই স্লিপে লেখা আছে 500 মায়া বড়ি রে নামটি আমার ভুট্টু মিয়া দিলাম পরে সয়রে পাড়ি আমার তানোর তানা গ্রাম কুঠি পাড়া রে নমস্কার নানা এই নমস্কার নমস্কার থাম থাম হে নানা তোমাকে এতক্ষণ ডাকনো তো কোথায় ছিল? আমি ভাই বিয়ে শেয়া করি না মিয়া মানুষের ভিতরে একটা কুকুরছি তাই এক কাজ ডাকতে কিছু না বলে পারবো কি জানে না না এই দেশে সদাগর হ বাণিজ্য করবে যাবে হো তার ডিঙ্গা একটা ডুবে আছে কালিদাও সাগরে হো ওই ডিঙ্গা তুলতে দিতে হবে ডিঙ্গা তুলে দিতে হবে হুম। তো ডিঙ্গা যখন তুলে দিতে হবে তো কিছু টাকা পয়সা নিতে হবে না হ্যাঁ তোর 10 টাকা হো আমার 10 টাকা তাই নাকি এই দে ইরে, টাকা তিন করিছে লগত তাই নাকি হুম। এ না না তাহলে লে পাইছি দোকানে যখন ডিঙ্গা তাড়াতাড়ি তুল আচ্ছা রেডি হ লে দাঁড়া দে দিনু আইনু এ বান্ধব সুখে দোকানটা বলে হারা দুজান এই আমাকে নামাজ হু আলে হে যে তালো কষ্ট করেছে জল ভাই রে লে তো আমি সেনা বানা মানুষ ভাই রে তুই বয়স হয়ে গেছে তুই মরে গেলে কিছু হবে না নাম পাগলা আমি তোর পাশে আছি তো আরে ভাই তোর এখনো 6টা বউ হয়ে গেছে আমার একটাও হয়নি ভবিষ্যৎ সামনে মেলা নাম তুই নামে তোর বাগের দরকার হলে আমি মরবো নিলে ও তাই নাকি শালা সব কামাতে হামাক দিস লে এ না না ধরে এ না এ না ব্যাপার মাল তুলে ফেলেছি তুই আসু না চলে গেছিস হেই, মাল তুলে ফেলেছি দেখে তাই? এ দাদা এই জলের মধ্যে এই চামচিকে এই ইন্দুর এই বান্ধব টিকটিকি এই খাপ করেছে কেন রে এক শালা পাল্টা শালা জলের মধ্যে চামচিকা ইন্দুর থেকে পাবে রে যে দেখিনি ওই বাড়ির জন্য হল পরে ইন্দুরে খাত করে না তো এটাও তো খাত করেছে খাদের জলের মধ্যে করে ফেলছে তো করেছে কেন সুগন্ধ দেখাত করেছে ওই লাউ লিয়া যা ওই ওই অবস্থা নামাজ হচ্ছে ও তাই নাকি আগে কাটিছে উপরে তাই নাকি এ না না এক কাম কর কি? পানি লাইয়ের পানি ছেঁচে জল ছেঁচ আচ্ছা সুন্দর করে তাই হলো এলে ধর ও মাঝি মাতালো হইয়া ও ডিঙ্গা খানা লইয়া থাকি দিয়া পালাই ডিঙ্গা জল রে ও মাঝি মাতালো হইয়া
ও মাঝি মাতালো ও চার থাকির কালে চার থাকি পাঁচ থাকা চলো স্যার হইল রে ও মাঝি মা এ না না এ এই এই ডিঙ্গা চলবে না, এই এই ডিঙ্গা মেরামত করতে হবে। এই সদাগর ডাক দে। আচ্ছা কোথায় সদাগর মশাই? এই করে সদাগর। বাবা কর্ণধার মাঝি, বলেন। আমার ডিঙ্গা তোলা হয়েছে, হ্যাঁ কমপ্লিট, কিন্তু কিন্তু একটা কাজ, কি কাজ? ডিঙ্গা মেলামাত করতে হবে। মেরামত করতে হবে। উপরে ঠিক আছে, তলা নাই। তলাটাই নাই। নাই করিস। সদাগর মশাই, এই আমার কাছে একটি দামি কাঠ আছে। কি কাঠ বাবা? এই ধরুন তার এই বড় বড় গাছ আর তার এই বড় বড় গোল গোল পাতা, আর কত সুন্দর হবে না আপনার কাঠ। কে? হ্যাঁ, ওটা যদি শালা করে মানের কাছে মানের গাছের কাঠ হয় না? প্যারাক মেলা করে ভর্ষণ 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 করে বসে থাকবে। সদাগর বসাই হ্যাঁ বলো বাবা। অত জ্ঞান বুদ্ধি হয়নি এখনো। ওই গাছ চিনে না, সাইড নায়ের গাছে শাল কাঠ বলে বাঁচে। তাই নাকি? হুঁশে কমে না, তোর কথা মনে কিছু করবেন না। আমার বাড়িতে একটা বিশাল গাছ আছে, কি গাছ বাবা? এরকম লম্বা, এরকম ডাঙ্গা। সদাগর মশাই, হবে না, হবে না। এই কি হবে না? থাম। কেন হবে না বাবা? আপনি জানেন ওইটা কিসের গাছ? কিসের কাঠ বলো তো? ওইটাই হলো সেই কলার গাছ। পেয়ারা মালা খালি ভসান, ভসান করে। ওই! বাবা কর্ণধার মাঝি, বলেন। তোমাদের কাঠের কোনো প্রয়োজন নেই বাবা। তাই আমার বাড়ির দক্ষিণ পাশে একটি বাগান রয়েছে, সেই বাগান থেকে শাল গাছ কেটে আমার নৌকাটা মেরামত করো বাবা। আচ্ছা। আমি আর এটাই অনুরোধ। হুম। বইটা থুয়ে এক্ষুনি তুমি কুড়োল নিয়ে এসো। ঠিক আছে, চল। মালটা তুলো বেচা হলো না, আমারও হইলো না।